প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকার মধ্যে একটি অনেক নামকরা জায়গা, তালোয়া মাজার শরীফ। খুবই সুন্দর একটি পবিত্র স্থান। এখানে আসলাম আজকে সকালে একটু ঘুরতে। অসাধারণ একটি জায়গা। এটা হচ্ছে তালোয়া মাজার শরীফ। এখানে সুন্দর একটি মাদ্রাসা রয়েছে, তালোয়া হজরত মীর রুহুল্লাহ রহমতুল্লাহের হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাল বোর্ডিং। চমৎকার একটি সুন্দর জায়গা, একদম নিরিবিলি একটি জায়গা। এখানে প্রতি শুক্রবারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং ঈদের নামাজ উদযাপন করা হয়। অনেক সুন্দর একটি জায়গা, সব মিলে একদম নিরিবিলি একটি পরিবেশ। অবশ্য এই ঘরটা নতুন করা হয়েছে কিছুদিন আগে। এখানে বড় একটা পুকুর ছিল, বালু ভরাট করা হয়েছে। এখানে এই যে ছাত্রদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, রান্নার ব্যবস্থা করা হয়। সুন্দর। এই যে অসংখ্য তাল গাছ থাকার কারণে এটার নাম হচ্ছে তালোয়া মাজার শরীফ। আমরা ছোটবেলা থেকে শুনছি এইদিকে অনেক তাল গাছ ছিল, এখনো কয়েকটি আছে আসলে। এই জন্যই জায়গাটির নাম হচ্ছে তালোয়া। এই যে ছোট ছোট বাচ্চারা, এরা হাফিজিয়া পড়ে, পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে। অনেক সুন্দর। তালোয়া আঞ্জুমান তরকিয়ে ইসলামিয়া ঈদগাহ ময়দান। অনেক সুন্দর সবুজ প্রকৃতি। এখানে পাশাপাশি অনেকগুলো বড় বড় গাছ রয়েছে। আসলে সব মিলে অসাধারণ, একদম নিরিবিলি একটি পরিবেশ। খুব ভালো লাগে। যখন মন খারাপ থাকে তখন এখানে চলে আসি। অনেক সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে মাজারের প্রবেশ পথ। দুপাশে অনেক সুন্দর গাছ লাগানো আছে। এই যে আমরা এখন মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন অনেক নিরিবিলি একটি জায়গা। পাশে অনেক ফাঁকা একটি জায়গা, যেটা হচ্ছে গড়ের মাঠ নামে পরিচিত। অবশ্য এখানে আমার নানা এবং নানির কবরস্থান রয়েছে। আসলে মূলত সেই উদ্দেশ্যেই আসা। এ পাশে অনেক বড় একটি বাগান। এটাই মূলত কবরস্থান, দেখতেই পাচ্ছেন। এদিকে অনেক গাছ এবং এই রাস্তার দুপাশেই প্রচুর কবর। ভিতরে আর গেলাম না, দেখতেই পাচ্ছেন একদম সবুজে ঘেরা। সামনেই হচ্ছে গড়ের মাঠ। অনেক সুন্দর। এটা হচ্ছে মীর রুহুল্লাহ রহমতুল্লাহের মাজার শরীফ, স্থান তালোয়া মাজার শরীফ, কুমারখালী, কুষ্টিয়া। অনেক সুন্দর। এটা হচ্ছে মীর রুহুল্লাহ রহমতুল্লাহের মাজার শরীফ, স্থান তালোয়া মাজার শরীফ, কুমারখালী, কুষ্টিয়া।